হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পরশর টেস্ট পেপারের পেজ নাম্বার 109 এর রাইটিং এর আনসারগুলো দিচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। আগে দেখে নেওয়া যে এই পেজে কোন কোন কোয়েশ্চেন দিয়েছে। কোয়েশ্চেনের মানে বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, শুরুতেই হয়েছে একটা লেটার, এডিটোরিয়াল লেটার। কি বলছে দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার। একটা নিউজ পেপারের এডিটরকে একটা চিঠি লেখো, আপিলিং টু দ্য পাবলিক। আপিল করা মানে হচ্ছে আরজি জানানো, পাবলিককে, ওকে, জনগণকে। অ্যাপিলিং টু দ্য পাবলিক ফর ডোনেশন, ডোনেশনের জন্য, দান করার জন্য। কাদের জন্য? ফর দ্য চাইল্ড ভিকটিমস, চাইল্ড ভিকটিমস যারা, যে শিশু শিকার হয়েছে যারা। কিসের শিকার? না, অফ এ সাইক্লোন, একটা সাইক্লোনের শিকার হয়েছে যারা। ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। ওকে, তাহলে এখানে যে পয়েন্টস গুলো বলা আছে দেখো, খুব স্পেসিফিক কিছু পয়েন্টস বলেছে। কোন জায়গাতে সাইক্লোনটা হয়েছে সেটাও কিন্তু বলে দিয়েছে। দেখো কি বলছে, সাইক্লোন ইন কন্টাই সাব ডিভিশন, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের একটা জায়গা কন্টাই সাব ডিভিশন, সেখানে কিন্তু এই সাইক্লোনটা হয়েছে। ওকে, সাফারিং অফ পিপল মানে পিপল কিভাবে সাফার করছে, কষ্ট পাচ্ছে, ভুগছে, সেই জিনিসটা তোমাকে লিখতে হবে। ইনসাফিসিয়েন্ট রিলিফ ওয়ার্ক, ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে যেটা যথেষ্ট নয়। পাবলিক হেল্প টু রেজ ফান্ড, পাবলিক হেল্প চায় জনগণ, জনতা, তাদের যে হেল্প কি করার জন্য? টু রেজ ফান্ড, ফান্ড তৈরি করার জন্য। ওকে, এবার বলছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য নেসেসিটি অফ ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ। ওকে, স্টুডেন্ট লাইফে ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতার কি নেসেসিটি বা প্রয়োজনীয়তা আছে সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। পয়েন্টস গুলো তোমাকে অবশ্যই মেনশন করতে হবে। এবার বলছে ডেভেলপ দ্য ফলোইং আউটলাইন ইনটু এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, অ্যাড এ টাইটেল অ্যান্ড এ মরাল টু ইয়োর স্টোরি। বলছে একটা স্টোরি লিখতে 100টা ওয়ার্ডে, একটা টাইটেল দিতে বলেছে, একটা মরাল দিতে বলেছে। দেখো এখানে একটা জিনিস বলা রয়েছে, সেটা হচ্ছে এটা কিন্তু কনভেনশনাল বা ট্র্যাডিশনাল কোনো স্টোরি নয়, যেটা হয়তো তোমরা জানো অলরেডি। এটা একটু ডিফারেন্ট একটা স্টোরি, এটা নাও না জানাটাই স্বাভাবিক। ওকে, তো তাই আমি এখানে আউটলাইন গুলো বলে দিচ্ছি, একটা মিনিং তোমরা বুঝতে পারবে। কি বলছে দেখো, পয়েন্টস। 3 ফ্রেন্ডস ফাইন্ড এ ব্যাগ অফ মানি, 3জন বন্ধু একটা ব্যাগে অনেক টাকা ছিল, সেই টাকা পায়। ওকে, ডিসাইড তারা স্থির করে, টু ডিভাইড দ্য মানি, এই মানিটাকে তাদের নিজেদের মধ্যে ডিভাইড করার কথা ভাবে, স্থির করে। অল হাংরি, সবাই কিন্তু ক্ষুধার্ত আছে। ওয়ান গোজ টু বাই ফুড, একজন চলে যায় খাবার কেনার জন্য। প্ল্যানস টু হ্যাভ অল দ্য মানি, সে কিন্তু প্ল্যান করে সমস্ত টাকাটা একাই হাতিয়ে নেবে, সেটার প্ল্যান করে, পরিকল্পনা করে। কামস ব্যাক উইথ পয়জন্ড ফুড, মানে কি বিষাক্ত, সেটাকে বিষ মিশিয়ে সে নিয়ে আসে ওই খাবারটাকে। ওকে, আচ্ছা, আদার টু ওয়ান্ট অল দ্য মানি, এবার অন্য দুজন যারা বেঁচে যায় ওরা কিন্তু ওরাও চায় যে আমরাই শুধুমাত্র এই টাকাটা নেব, যে খাবার কিনতে গেছে তাকে আমরা দেব না। ওকে, কিল হিম, তারা কিন্তু তাকে হত্যা করে। এবারে যে ফিরে আসছে খাবার নিয়ে তাকে তারা হত্যা করে দেয়। এবার কি করলো তারা, খাবার যেটা ছিল সেটা তো পয়জন ফুড ছিল, ইট দ্য পয়জন ফুড, এবার বিষাক্ত খাবারটা খায়, এবারে তারাও কিন্তু মারা যায়, মানে 3জনই কিন্তু মারা যায়। ওকে, তার মানে লোভ বা গ্রিড, এটা কি করতে পারে, এই জিনিসটাই হচ্ছে এর মরাল। ওকে, তাহলে চলো আনসার গুলো দেখে নাও। শুরুতে হচ্ছে এডিটোরিয়াল লেটার, তাই এই অ্যাড্রেসটা অবশ্যই মুখস্থ করে নেবে, এটা তোমাদের টেক্সট বইয়েই আছে। দেখো, দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, কলকাতা 700001। সাবজেক্ট হচ্ছে আপিল ফর ডোনেশনস ফর সাইক্লোন এফেক্টেড চিলড্রেন। ওকে, তাহলে স্যার থ্রু ইউর এস্টিমড নিউজ পেপার, আপনার এস্টিমড নিউজ পেপারের মধ্যে দিয়ে আই উইশ টু ড্র পাবলিক অ্যাটেনশন, আমি পাবলিক অ্যাটেনশন গ্র্যাব করতে চাইছি, ড্র করতে চাইছি। কিসের প্রতি? টু দ্য প্লাইট মানে আরতি, কষ্ট, কাদের? অফ চিলড্রেন এফেক্টেড বাই দ্য রিসেন্ট সাইক্লোন, যে সাম্প্রতিককালে যে সাইক্লোন হয়েছে ইন কন্টাই সাব ডিভিশন, পূর্ব মেদিনীপুর। দ্য ডিজাস্টার, এই যে ধ্বংসলীলা, হ্যাজ লেফট মেনি ফ্যামিলিজ হোমলেস, অনেক ফ্যামিলিজকে হোমলেস করে দিয়েছে। অ্যান্ড চিলড্রেন আর সাফারিং উইদাউট প্রপার ফুড, ক্লোদিং অ্যান্ড মেডিকেল এড, এবং চিলড্রেনরা মানে শিশুরা কিন্তু সাফার করছে, প্রপার ফুড সঠিক খাবার এবং ক্লোদিং নেই, মানে তাদের পোশাক নেই, এবং মেডিকেল এড মানে ওষুধপত্র নেই। অলদো রিলিফ এফার্টস আর অনগোয়িং, যদিও রিলিফ এফার্টস অনগোয়িং অবস্থায় আছে, চলছে, দে আর ইনসাফিসিয়েন্ট, সেটা যথেষ্ট নয়। টু মিট দ্য ওভারওয়েলমিং নিডস, এই ভয়ঙ্কর রকমের যে নিড আছে সেইটাকে মিট করতে পারছে না, মেটাতে পারছে না। পাবলিক সাপোর্ট ইজ ক্রুশিয়াল, পাবলিক সাপোর্ট ক্রুশিয়াল মানে খুবই ইম্পর্টেন্ট, কি করার জন্য? টু রেজ ফান্ডস অ্যান্ড প্রোভাইড দিজ ইয়াং ভিকটিমস উইথ এসেনশিয়াল কেয়ার, এই যে ইয়াং ভিকটিমস গুলোকে শিকার হয়েছে যারা, খুব ইয়াং আছে যারা, তাদেরকে এসেনশিয়াল কেয়ার যেটা যত্ন, সেটা কিন্তু দরকার আছে দেওয়ার। আই আর্জ, আমি আর্জ করছি কি, কম্প্যাশনেট ইন্ডিভিজুয়ালস, অর্গানাইজেশনস অ্যান্ড ইনস্টিটিউশনস টু কাম ফরওয়ার্ড,
এদেরকে আমি আর্জি জানাচ্ছি কি করার জন্য, টু কাম ফরওয়ার্ড, সামনে এগিয়ে আসতে, অ্যান্ড ডোনেট জেনারাসলি, এবং জেনারাসলি মানে খুব দয়ার সঙ্গে, দয়াশীল ভাবে যাতে তারা ডোনেট করে। টুগেদার উই ক্যান হেল্প রিবিল্ড দেয়ার লাইভস, আমরা একসাথে তাদের লাইভস গুলোকে মানে তাদের জীবনটাকে আবার রিবিল্ড করতে পারি, পুনরায় রিহ্যাবিলিটেশনের কথা যেটা বলা হচ্ছে। ওকে, এবার দেখো ডান দিকে তুমি লিখবে ইয়োর্স ফেথফুলি, নিজের নাম লিখবে, বাঁ দিকে থ্যাংক ইউ লিখবে, তারপরে হচ্ছে ইয়োর অ্যাড্রেস, অবশ্যই তোমার অ্যাড্রেসটা দেবে, নিচে ডেটটা অবশ্যই দেবে। এবার হচ্ছে প্যারাগ্রাফ, দ্য নেসেসিটি মানে প্রয়োজনীয়তা কিসের, অফ ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ। তাহলে ডিসিপ্লিন মিনস, দেখো এখানে বলেছিল যে মিনিংটা কি বলেছিল, দেখো ডেফিনিশন, সংজ্ঞা, কোনটাকে আমরা ডিসিপ্লিন বলবো, তাই এখানে লেখা আছে ডিসিপ্লিন মিনস, ডিসিপ্লিন মানে হচ্ছে ফলোইং রুলস এন্ড মেইনটেইনিং সেলফ কন্ট্রোল, ফলোইং রুলস ফলো করা এবং মেনটেন করা, সেলফ কন্ট্রোল আত্মনিয়ন্ত্রণ। ওকে, ইন অ্যান ইনস্টিটিউশন, একটা ইনস্টিটিউশনে ডিসিপ্লিন এনশিওরস অর্ডার এন্ড প্রপার লার্নিং এনভায়রনমেন্ট, একটা ইনস্টিটিউশনে ডিসিপ্লিন কি করে, সুনিশ্চিত করে অর্ডার এবং প্রপার লার্নিং এনভায়রনমেন্ট। ইট ইজ এসেনশিয়াল, এটা অতি প্রয়োজনীয় ইন একাডেমিক লাইফ, ছাত্র জীবনে, অ্যাজ যেহেতু ইট হেল্প স্টুডেন্টস টু স্টে ফোকাসড। ওকে, এখানে টু লাগাতেও পারো, না দিলেও চলবে। টু স্টে ফোকাসড থাকতে সাহায্য করে, ম্যানেজ টাইম ইফেক্টিভলি, টাইমটাকে ম্যানেজ করতে ইফেক্টিভলি সাহায্য করে, অ্যান্ড অ্যাচিভ দেয়ার গোলস, এবং তাদের গোল অ্যাচিভ করার জন্য সাহায্য করে। এ ডিসিপ্লিনড স্টুডেন্ট কমপ্লিটস টাস্ক অন টাইম, একজন নিয়মানুবর্তিতা পালন করে সেই রকম একজন স্টুডেন্ট টাইমের মধ্যে সব টাস্ক বা কাজ শেষ করে। রেসপেক্টস টিচার্স, রেসপেক্ট করে টিচারদেরকে, এবং কি করে মেনটেন্স হারমোনি উইথ পিয়ার্স, পিয়ার্স মানে হচ্ছে সহকারী, সহযোগী, সহপাঠী হতে পারে বা সহকর্মী হতে পারে, পিয়ার্স মানে দুটোই হয়, তোমার সাথে যারা পড়াশোনা করছে বা কাজ করছে তাদেরকে পিয়ার্স বলা হয়। তাহলে মেনটেন করতে সাহায্য করে কি, বা মেনটেন করে একজন ডিসিপ্লিন স্টুডেন্ট কি, হারমোনি মানে সাম্য বজায় রাখে, ওকে, তার সহপাঠীদের সাথে। উইদাউট ডিসিপ্লিন কেওস এন্ড ফেলিয়ার্স আর ইনএভিটেবল মানে হচ্ছে ভবিতব্য, যেটা ঘটবেই। তাহলে ডিসিপ্লিন ছাড়া কেওস মানে কনফিউশন তৈরি হবে, ফেলিয়ার মানে হচ্ছে ব্যর্থতা। ইট লেজ দ্য ফাউন্ডেশন ফর সাকসেস বাই ডেভেলপিং গুড হ্যাবিটস এন্ড এ সেন্স অফ রেসপন্সিবিলিটি। ওকে, ইন কনক্লুশন, পরিশেষে কি, ডিসিপ্লিন ইজ দ্য কি, ডিসিপ্লিনটাই হচ্ছে একমাত্র চাবিকাঠি টু এ ব্যালেন্সড এন্ড প্রোডাক্টিভ স্টুডেন্ট লাইফ। ওকে, শেপিং ইন্ডিভিজুয়ালস টু ফেস ফিউচার চ্যালেঞ্জেস উইথ কনফিডেন্স অ্যান্ড ডিটারমিনেশন। ওকে, তাহলে এই হচ্ছে আনসার। নেক্সট দেখা যাক স্টোরি রাইটিং। তাহলে গ্রিড ব্রিংস রুইন, গ্রিড মানে হচ্ছে লোভ, ব্রিংস মানে হচ্ছে আনে, রুইন মানে হচ্ছে ধ্বংস, তাহলে লোভ ধ্বংস নিয়ে আসে। তাহলে থ্রি ফ্রেন্ডস ফাউন্ড এ ব্যাগ অফ মানি, তিনজন বন্ধু একটা ব্যাগে মানি খুঁজে পায়, এন্ড ডিসাইডেড, এবং তারা কি করে, ডিসাইড করে টু ডিভাইড ইট ইকুয়ালি, একসাথে এটাকে ভাগ করার কথা ভাবে। হাংরি মানে হাংরি হয়ে, দে এখানে বিং হাংরিও লিখতে পারো। ওকে, তাহলে হাংরি দে সেন্ট ওয়ান টু বাই ফুড, হাংরি হয়ে তারা একজনকে পাঠায় ফুড আনতে। অন দ্য ওয়ে, রাস্তায়, হি থট, সে ভাবলো, ইফ আই পয়জন দ্য ফুড, যদি আমি পয়জন করি ফুডটাকে মানে বিষাক্ত করি, আই ক্যান কিপ, আমি রাখতে পারি, অল দ্য মানি, সমস্ত টাকা। মিনওয়াইল, ইত্যবসরে, দি আদার টু, অন্য দুজন, প্ল্যান্ড টু কিল হিম অন হিজ রিটার্ন, সে ফিরে আসলে তারা তাকে হত্যা করার কথা ভাবে। অ্যান্ড স্প্লিট দ্য মানি, এবং তারা স্প্লিট করে নেবে মানে ভাগ করে নেবে, ডিভাইড করে নেবে। when he came back, যখন সে ফিরে এলো, they killed him, তারা তাকে হত্যা করলো, and ate the food, এবং খাবারটা খেয়ে নিল। নট নোয়িং, না জেনে, ইট ওয়াজ পয়জনড, এটা বিষ মেশানো আছে, এটা বিষাক্ত হয়ে আছে। সুন, তাড়াতাড়ি, দে টু ডাইড, তারাও কিন্তু মারা গেল। দ্য ব্যাগ অফ মানি লে আনটাচড, এবারে এই যে ব্যাগে মানি যেটা, সেটা আনটাচড মানে সেটাকে আর কেউ স্পর্শ করছে না, এইরকম অবস্থায় পড়ে থাকলো। সারাউন্ডেড বাই দ্য লাইফলেস বডি, সেটা সারাউন্ডেড হয়ে থাকলো মানে পড়ে ঘেরা থাকলো এই লাইফলেস বডিজ মানে প্রাণহীন এই বডিগুলো দ্বারা ঘেরা অবস্থায়। এর মরাল হচ্ছে গ্রিড ইজ ডিস্ট্রাকটিভ এন্ড লিডস টু লস ফর এভরিওয়ান। ওকে, গ্রিড হচ্ছে ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক, ওকে, এন্ড লিডস টু লস ফর এভরিওয়ান, এবং প্রত্যেকেরই কিন্তু এটা ক্ষতি ঘটায়। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা যারা কমেন্ট সেকশনে বলছো যে স্যার তাড়াতাড়ি সমস্ত আনসারগুলো নোটসগুলো দিন, আমি কিন্তু খুব তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যে যতগুলো বাকি পেজ রয়েছে পর্ষদ টেস্ট পেপারের কথা বলছি, সমস্তগুলোকে কিন্তু আমি তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যে শেষ করে দেবো তোমাদের দিয়ে, তোমাদের কোনো চিন্তা নেই। চলো তাহলে আজকে এতটাই, থ্যাংক ইউ।
বাই।